আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে ভীষণ মজাদার স্বাদে গরুর মাংস রান্নার একটি দারুণ রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ফাটিয়ে নেওয়া এলাচ দিলাম, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখন এটাকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এদিকে মাংসগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এভাবে করে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেবেন। অল্প একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব কাঁচা মরিচ। মরিচগুলোকে ফালি করে কেটে নেওয়া হয়েছে। এখন কাঁচা মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই পর্যায়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন নাড়াচাড়া করে এটাকে একটু মিশিয়ে নিব। ভালো করে এই পর্যায়ে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে অল্প একটু পানি দিয়েছি, আর এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। একসঙ্গে এখন এই মশলাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন এই মশলাটাকে কিন্তু নাড়াচাড়া করে একটু বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবেন ঠিক ততটাই কিন্তু এই মাংস রান্নার টেস্ট ভালো হবে। মশলাটাকে বেশ খানিকটা সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে একসঙ্গে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন মাংসগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এখন এই মাংসগুলোকে আবার বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিব। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিবেন। এভাবে কিন্তু মাংস কষিয়ে রান্না করলে এই মাংসের টেস্ট কিন্তু ভীষণ মজার হয়। তাই অবশ্যই হাতে সময় নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মাংস থেকেই যতটুকু পানি বেরোবে ঠিক ততটুকু পানিতেই কিন্তু এই মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। মাংসগুলো কষিয়ে নিয়ে এখন এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আমি এই আলুগুলোকেও ভালো করে মাংসগুলোর সঙ্গে কষিয়ে নিব। এভাবে করে কিছুটা সময় নিয়ে একসঙ্গে আমি আলু এবং মাংস ভালো করে কষিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। এই পর্যায়ে যখন ভালো করে মাংস এবং আলু কষানো হয়ে যাবে তখন আমি এখানে গরম পানি দিব। এখানে অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিলে রান্নার টেস্ট কিন্তু ভালো হয়। ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরা এবং এলাচ গুঁড়া। এই গুঁড়া মশলা দিয়ে এখন আমি আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের মজাদার আলু দিয়ে গরুর মাংসের একটি দারুণ রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।